আমি মনে করি এরা আসলে অত্যন্ত সৌভাগ্যবান। চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ১ নম্বর সাইড হিন্দুপাড়া উদয়ন সঙ্গম মাঠ বাইলেন সড়কে দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ দুটি স্টিলের বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে সেখানে নতুন দুটি বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। শুক্রবার শুরু হওয়া এই কাজটি হিন্দুপাড়া মহল্লা কমিটির আবেদনের পর জনতার কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগরের উদ্যোগ ও সহযোগিতায় এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগে নিউমোরিংয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামির আশাবের নির্দেশনায় বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ স্টিলের খুঁটি দুটি নিয়ে তারা আতঙ্কে ছিলেন। অতীতে শর্ট সার্কিটের ঘটনায় দুর্ঘটনাও ঘটছিল। নতুন খুঁটি স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হওয়ায় তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনতার কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর বলেন, এলাকার জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিক দুর্ভোগের দূর করাই তার অগ্রাধিকার। পর্যায়ক্রমে এলাকার অন্য সমস্যাও সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন। যে কাজটা করার জন্য এসেছি, এটা নিয়ে প্রায় 4 মাস যাবৎ অনেক তদবির করেছি আমি। বিশেষ করে আমার সহযোদ্ধা জাকির ভাই, আমার সবাই সেই সহ আমাদের সম্মানিত এক্সিএন বিদ্যুতের অফিসের ওনাকে আমি আজকে প্রথমে ধন্যবাদ জানাই। উনি যে আন্তরিকতার সহিত আজকে শুক্রবার বন্ধের দিনে আবহাওয়া প্রতিকূল অবস্থা থাকা কারো বৃষ্টির মধ্যে কাজটা শুরু করে দিয়েছেন। 2টি খুঁটি এখানে লোহার খুঁটি ছিল, এগুলি পরিবর্তন করে বিদ্যুতের যে ঢালাই খুঁটিগুলি আছে এগুলো দিয়ে স্থাপন করে নতুন সংযোগ লাইনটা দিবে। এটার পিছনে একটি বৃহৎ কারণ আছে, আমি আপনাদের মাধ্যমে জানা দিতে চাই। আজকে জানা দিতে চাই, এই বিদ্যুতের খুঁটি যখন তাদের দুর্গাপূজা উৎসব চলে তখন শর্ট সার্কিট থেকে কিছু দিন আগে একটা ছেলে মারা গিয়েছিল। তখন আমি গত পূজায় এসেছিলাম, তারা আমাকে বলেছে সমর দাস, বিশেষ করে আমাদের এই অত্র ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, মুরব্বী সবাই ধরেছে আমাকে এই খুঁটিগুলি পরিবর্তন করে দেওয়ার জন্য। তা আমি সাথে সাথে তারা চিঠি দিয়েছে, আমি যাই অ্যাকশনের সাথে কথা বলেছি এবং এই জাকির ভাইকে রাখছি ওনার সাথে, এটা দ্রুত সম্পন্ন কিভাবে করা যায়। তো এই যে আজকে যিনি এক্সিডেন্ট এখানে দায়িত্ব আছে, তার যে অক্লান্ত পরিশ্রম এবং জাকিরের পরিশ্রম এবং আমি দিন ওনার সাথে লেগে থেকে এই খরচ ফাঁকি দিয়ে নিজের অর্থ এনে এই কমগুলি এখানে স্থাপনা করতেছি এবং যেন যাতে করে ইন্ডিয়ার কোনো যেন সমস্যা না হয় সেই জন্য এই কাজগুলো করে যাচ্ছি। সেটার আজকে ফলাফল এই হিন্দুপাড়াবাসী পাবে। 14টি ফুল আছে মেন রাস্তায়। আমি মাননীয় চিফ ইঞ্জিনিয়ার এক্সিএন মহোদয় আমাদের অর্থমন্ত্রী নির্দেশ দিয়েছে যত দ্রুত সম্ভব এই 14টি পিলারগুলো এই মেন রোড থেকে সরিয়ে পূর্ব পাশে ওয়ালের সাথে লাগিয়ে দেওয়ার জন্য। তাহলে রাস্তাটা অনেক বড় প্রশস্ত হবে, 2টা গাড়ি বড় গাড়ি আসা যাওয়া করতে হবে, একজনকে সাইড দিতে পারবে। এই কাজটা ইনশাল্লাহ আমার যতটুকু 80% আমরা এগিয়ে গিয়েছি, ওইটা আমি দ্রুত সময় নেবে সেটা কাজটা শুরু করে দেবেন। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন তাজু ও সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আলী আজম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা, অন্যান্য দলীয় নেতৃবৃন্দ, মহল্লা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। হিন্দুপাড়াবাসী আমি মনে করি এরা আসলে অত্যন্ত সৌভাগ্যবান। আমি কিছুক্ষণ আগে বলছি, আমি যেটা ওনাদের জন্য বলি সেটা অটোমেটিক কেমনে অনুমোদন হয়ে যায়। এটা একটা মানে আল্লাহ রহমান। এই যে হিন্দু যে সবগুলি ইনশাল্লাহ পাকা হয়ে গেছে, 5টা রাস্তা পাকা হয়ে গেছে। কোনো হিন্দু পাড়ায় আমার হিন্দু ভাইদের মা বোনদের কারো পায়ে মাটি বাজে না এখন, সেরকম মানে উন্নত হয়ে গেছে হিন্দু পাড়া। এবং এই 5টি ড্রেন এখানে জীবনে কোনো পরিষ্কার করে নাই, সেগুলি আমি করেছি। এবং গত সপ্তাহে আপনারা দেখেছেন আমার নিজ অর্থে ডেলি একজন লেবারের বেতন 800-900 টাকা, সেরকম লেবার দিয়ে আমি কিছু ড্রেন পরিষ্কার করেছি। তারপরে দেখেন গত সপ্তাহে আমি আমাদের এক্সিএন মহোদয়কে ফোন করে ভিডিও কল দেখে দিয়েছিলাম 2টি রাস্তা, ওই যে নাটপাড়া যেটা ক্লাবের পাশে, যে শিলপাড়ার পাশে যে রাস্তাটা, ওনাকে দেখার সাথে সাথে উনি বলছে যে আমি 2 দিনের মধ্যেই। অথচ হিন্দুপাড়া যারা মুরব্বীরা তারাও জানে না, সকালবেলা দেখছি কন্ট্রাক্টর লোকজন নিয়ে আসি কাজ শুরু করে প্রথম করলাম।
আমার সাথে যারা থাকে আমি দেখতেছি আমাদের নেতা কর্মীরা যেভাবে এলাকার জন্য কাজ করতেছে, দলের জন্য কাজ করতেছে, আপনারাও সেভাবে কাজ করে যাচ্ছেন। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু এই কথাগুলো আমি সবসময় বলি মিডিয়ার মাধ্যমে, আমরা যদি নিজেরাই সচেতন না হই তাহলে আমি সারাদিন ড্রেন পরিষ্কার দিন পর আগে থেকে আবার সেখানে আবার ময়লা আবর্জনা ড্রেন ভিতর ভরপুর হয়ে গেছে। আমরা নিজেরাই সর্বপ্রথম সচেতন হতে হবে, স্থানে ময়লা ফেলতে হবে, ড্রেন বা খাল মধ্যে আমরা ময়লা আবর্জনা ফেলাবো না। তাহলে আমরা এই যে গ্রিন হেলদি সিটি, পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়ার্ড আমরা গঠন করতে পারবো। আমি এটার জন্য সবাইকে বারবার বিনীত অনুরোধ একদম হাত ভাই করে বলতেছি আমার এলাকাবাসীদেরকে, আপনারা গত এই 20 দিন আগে যে বর্ষায় আপনারা দেখেছেন কিভাবে পানি হয়েছে আমাদের ওয়ার্ডে, এত পরিষ্কার, এত কিছু খাল খনন, এত কিছু ড্রেন পরিষ্কার করার পরও কেন এই জলবদ্ধতা জলজট আমরা নিজেরাই সৃষ্টি করতেছি। আমি সবাইকে আহ্বান জানাবো, সবাই এক অপরকে ডাক দিবেন, দেখলে বাধা দিবেন, কেউ যেন ড্রেনের মধ্যে নানান মধ্যে ময়লা না ফেলে। আপনাদের যদি কোনো ডাস্টবিনের প্রয়োজন হয়, কোনো যদি এরকম ডাস্টবিন করে দেওয়ার দরকার হয় এলাকায় আমি করে দেবো ইনশাল্লাহ। বিভিন্ন সময়ে আমরা এই অত্র এলাকার মানুষজনের রাস্তায় জলাবদ্ধতার কারণে আমাদের গন্তব্যে পৌঁছাতে বা আমাদের কাজে কর্মে যেতে সমূহ কষ্টের শিকার হয়েছি আমরা, যেটা বেশ কিছুদিন আগে থেকে আমাদের হানিফ ভাই এটা লক্ষ্য করছে। আমরা ওনাকে টাইম টু টাইম জানাইছি, উনি এখানে এসে সরজমিনে তদন্ত করে আমাদের যে মেন 2টা রোড প্রথমে করে, এবং সেটা আমি একবার বলছিলাম হানিফ ভাইকে, হানিফ ভাই আমাদের পূজা সামনে, এই পূজা নিজে থেকে উদ্বোধন করে কাজে ধরাই দিছে এবং এগুলা কাজ চলতেছে এখনো, 2-1 দিনের মধ্যে আশা করি হয়ে যাবে। তো আমাদের এই জলাবদ্ধতার কারণে আমাদের যে কষ্ট, সেই কষ্ট মানে আমাদের এখন আশা করি আর নাই, থাকবে না, এবং ভবিষ্যতে আরো 2-1টা ছোটখাটো কাজ আছে, উনি কথা দিয়েছে, এটা আমি অল্প সময়ের মধ্যে আপনাদের এই সমস্ত সমস্যার সমাধান করে দেব। এই জন্য আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। 16 বাংলা টিভি, আবহমান বাংলার